এই ভুল ধারণা ভেঙে দিয়েছেন হালিশহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকারা। যদিও আগের তুলনায় ছাত্রছাত্রী একটু কম থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকারা চেষ্টা করেন প্রতিটা ছাত্রছাত্রী যেন সবকিছুতেই এগিয়ে থাকে। প্রথম অগ্রাধিকার দেন তারা পড়াশোনার ক্ষেত্রে, তারপর খেলাধুলা, গান বাজনা থেকে শরীর চর্চা সবটাতেই যাতে এগিয়ে থাকে ছাত্রছাত্রীরা, সেই চেষ্টাই করেন শিক্ষক শিক্ষিকারা। কখনো ছাত্রছাত্রীদের জন্য শুরু করেন স্পোর্টস, তো কখনো আবার স্বাস্থ্য শিবির। সবকিছুতেই সচেষ্ট থাকেন হালিশহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকারা। আমরা কথা বললাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে এবং ছাত্রছাত্রীদের সাথে। আসুন শুনে নি তাদের মুখ থেকে কি বলছেন তারা। এক্স গুলোকে বাঁ দিকে রাখবে সমান চিহ্নের, আর সংখ্যাগুলোকে কি রাখবে ডান দিকে রাখবে। তাহলে 17x মাইনাস 3x। আমি সুলেখা যাদব, ক্লাস 9-এর ছাত্রী, বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের আমি ছাত্রী। এবং আমাদের ক্লাসে, আমাদের স্কুলে পুরো যে টিচার বা স্যার ম্যাম আছে তারা খুবই ভালো পড়াশোনা করায়, কারণ তাদের বোঝানোর একটা যে স্কিলস সেগুলো পুরো আলাদা, মানে অনেক ভালোভাবে আমাদের পড়াশোনাটা করাচ্ছেন এবং বোঝাচ্ছেন। বোঝানো সব কিছু আমাদের ভালোভাবেই হচ্ছে। এবং আমাদের স্কুলে খুবই এডুকেশনাল জিনিস এগুলো, যে আমাদের সুভাষ স্যার, আমাদের হেড স্যার, সে আমাদের অনেক ভালোভাবেই করান এবং আমাদের সব ম্যাম স্যারই আমাদের খুব ভালোবাসেন এবং ভালোভাবে পড়াশোনাটাও করান, তার সঙ্গে বোঝানো খুব ভালোভাবে। আর আমাদের সেটা বোঝাও খুব ক্লিয়ারভাবে হয়। যদি আমরা সেটা না বুঝি তো আমাদের সেটা আবার ভালোভাবে বোঝানো হয়। আমাদের স্কুলে মানে সবই একদম কমপ্লিট, একদম ভালো ক্লিয়ারলি সব বোঝানো হয়। পড়াশোনার পাশাপাশি আর কি কি করানো হয়? সব কিছুই, মানে আমাদের মানে স্যার যদি কোথাও আমাদের ডান্স থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, আমাদের তার জন্য মানে সেটাই অংশগ্রহণ করার জন্য বলা হয়। তারপর কোথাও কারাটে থাকলেও বা কোনো এরকম মানে কোনো ইসে থাকলে, প্রোগ্রাম বা কিছু থাকলে আমাদের সেগুলো মানে বলা হয় যে সেখানে গিয়ে আমাদের করা দরকার, যাতে আমাদেরই তাহলে একটা নিজে থেকে ইসে এক্সপ্রেশন হবে। তো তার জন্য আমরা সেখানে আমাদের স্যার বলে আর আমরা যাইও, আমরা করিও সেটা। আর পড়াশোনা তো খুব ভালোভাবেই করানো হয়। সরস্বতী বিদ্যা মন্দিরের আগামী অ্যাডমিশন মানে ভর্তি প্রক্রিয়াটা যদি বলেন, মানে কীভাবে ভর্তি হবে বা কীভাবে আসবে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, আমাদের ভর্তির জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। ইতিমধ্যে আমাদের ব্ল্যাক বোর্ডে বাইরে আমরা টাইমই দিচ্ছি এবং ভর্তি আমাদের শুরু হয়ে গেছে। নভেম্বর মাসের প্রথম থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা চলবে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, তো আমরা আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত মানুষদের আমরা জানাতে চাই যে আমাদের স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে। এবং যেটা বিশেষ করে বলতে চাই যে পঞ্চম শ্রেণী এই কারণে উল্লেখ করলাম যে অনেক স্কুল, হাই স্কুলে কিন্তু ক্লাস 6 থেকে ভর্তি হয়, কিন্তু আমাদের স্কুলটা ব্যতিক্রম। আমাদের প্রথম থেকেই আমাদের একটা পারমিশন আছে, গভর্নমেন্ট পারমিশন, যে আমরা 5 থেকে নিতে পারি। তো এই জন্য আমাদের পঞ্চম থেকে নবম পর্যন্ত চলে। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের কো এডুকেশনাল, মানে 5 থেকে 9 পর্যন্তই কো এডুকেশনাল, 10 পর্যন্ত। আচ্ছা, তো ছাত্রদের সাথে সাথে ছাত্রীরাও ভর্তি হতে পারে। আচ্ছা, এটা যদি আপনাদের একটা ভালো সংবাদ মাধ্যম যদি আপনাদের মধ্য দিয়ে এটা একটু প্রচার করেন, আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা সব শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা গ্রামে বেরোই, প্রত্যেকটা স্কুল ভিজিট করি এবং স্টুডেন্টদের বাড়িতেও যাওয়া হয়। তো বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে স্কুলটাকে আবার সেই পুরনো জায়গায় ফিরে নেওয়ার জন্য। যাই হোক, এই সাথে আমরা গতকালকেই একটা স্বাস্থ্য শিবির করেছি। সেখানে গ্রামের অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন, প্রায় 150 জন সেখানে চিকিৎসা সহযোগিতা পেয়েছেন। চিকিৎসার সাথে সাথে কিছু ওষুধ বিতরণ করা হয়েছে, চক্ষু পরীক্ষা হয়েছে, ডাক্তারবাবুরা এসেছিলেন, খুব ভালো সাড়া পেয়েছি। তো এছাড়াও আমরা আপনাদের মাধ্যমে যদি একটু এলাকায় প্রচারটা হয় ভালো, যে আমাদের ভর্তি প্রক্রিয়া যে চলছে সেখানে যারা এখনও জানে না তারা যদি জেনে আমাদের যে কোনো সময় অফিস আওয়ার্স সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে যে কোনো টাইম এলে আমাদের ভর্তি প্রক্রিয়াতে ফর্ম নিয়ে যেতে পারবে এবং সরাসরি ভর্তি হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি আর কী কী শেখানো হয় বাচ্চাদের? আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্র বা ছাত্রীর মধ্যে যে গুণটা রয়েছে আমরা লক্ষ্য করি যে ওর মধ্যে কী ক্যাপাবিলিটিটা আছে সেইটাকে আমরা বেছে নিয়ে তাকে সেই দিকটাকেই প্রমোট করার চেষ্টা করি। যেমন কোনো ছাত্রীর হয়তো আঁকা বা ডান্সিং বা কুইজ বা হচ্ছে আপনার কি বলবো গানে ভালো, রিসাইটেশন, সেই বিষয়টা আমরা প্রত্যেকটা বিষয়ে প্রয়োজনে আমাদের টিচাররা না পারলেও অনেক সময় আমাদের কোনোটা দুর্বলতা থাকতে পারে, যেমন
হয়তো ডান্সিংয়ের ক্ষেত্রে হয়তো ভালো ইয়ে না পেলাম, আমরা প্রয়োজনে এমন হয়েছে যে আমরা বাইরে থেকে টিচার রেখে সেই বিষয়টাকে আমরা কালচারাল যে অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করছে তাতে ওদের মধ্যে কনফিডেন্স এসছে, অনেকটাই কনফিডেন্স এসছে। এবং ওরা মানে বাইরে গেলে যে কথা বলার ওদের ধরন বা ওদের কিছু একটা কাজ দিলে যেটা ওরা কমপ্লিট করতে পারা, এটা ওদের কনফিডেন্সটা ফিরে এসছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, ভর্তি করার বিষয়ের সাথে বলি, মানে শুধু অফিস আওয়ারেই আসতে হবে, কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আপনারা কি ব্যবহার করছেন? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারাও প্রচার করতে পারেন। আপাতত আমাদের যেহেতু ল্যান্ডলাইন ছিল, এখন তো আর কোথাও ল্যান্ডলাইন সেইভাবে নেই, তো আমরা সাধারণত এখানে আমার প্রত্যেকটা মানুষের ধারণা যে ইংলিশ মিডিয়াম স্কুলেই সঠিক পড়াশোনা হয়, কিন্তু আপনিও বা আমিও আমরা কিন্তু একটা সময় ওই দেখুন সরকারি স্কুলে পড়াশোনা করেছি, সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা লাভ করা, এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকাকে শ্রদ্ধা বা সম্মান করা, যেটা কিন্তু এই সরকারি স্কুলগুলোতে অনেকটা সেই আগেকার যে এডুকেশনাল যে চিন্তাভাবনা তার থেকে বেরিয়ে এসে বর্তমান প্রজন্মে যে সমস্ত শিক্ষার ব্যবস্থা বা যেভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে বালিপাড়া সরস্বতী বিদ্যা মন্দিরের শিক্ষক বা শিক্ষিকারা, এবং ছাত্রছাত্রীরাও কিন্তু এই শিক্ষা লাভ করে কিন্তু তারা খুশি। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা। সবকিছু